ইসলাম ধর্ম এবং হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি এবং মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্টুন প্রদর্শনের প্রতিবাদে ফরাসি দূতাবাস ঘেরাও কর্মসূচি করতে পারেনি ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই কর্মসূচি বায়তুল মোকাররম থেকে শুরু হয়ে শান্তিনগর মোড়ে গেলে সেখানেই আটকে দেয় পুলিশ এবং সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে কর্মসূচি শেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা। মঙ্গলবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে শুরু হওয়া মিছিলটি শান্তিনগর মোড়ে পৌঁছলে পুলিশ তাতে বাধা দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার সকাল 10টায় রাজধানীর বায়তুল মোকাররমের জাতীয় মসজিদের উত্তর গেটে জমায়েত অনুষ্ঠিত হয় ইসলামী আন্দোলন বাংলাদেশের। সেখান থেকে ঘেরাওয়ের উদ্দেশ্যে ফ্রান্স দূতাবাসের অভিমুখে মিছিল বের করেন সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় মিছিলে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা বিশ্বনবীর অপমান, সইবে না রে মুসলমান, ম্যাকর চামড়া তুলে নেব আমরা, জেগেছে রে জেগেছে মুসলমান জেগেছে, বয়কট বয়কট, ফ্রান্সের পণ্য বয়কট, ঘেরাও 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 হবে, ফ্রান্সের দূতাবাস ঘেরাও হবে ইত্যাদি স্লোগান দিয়ে মিছিল নিয়ে এগোতে থাকেন। মিছিলটি শান্তিনগর মোড়ে পৌঁছলে পুলিশ তাতে বাধা দেয়। এক পর্যায়ে সেখানে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়। এর আগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে অনুষ্ঠিত সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা ফ্রান্সের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে সংসদে নিন্দা প্রস্তাব জ্ঞাপন করা, বাংলাদেশ থেকে ফ্রান্সের দূতাবাস সরিয়ে নেওয়া সহ বেশ কয়েকটি দাবি তুলে ধরে। দাবি না মানলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেয় নেতাকর্মীরা। গত 16 অক্টোবর ফ্রান্সের রাজধানী প্যারিসের উপকণ্ঠে দেশটির এক স্কুল শিক্ষকের শিরশ্ছেদ করে 18 বছর বয়সী এক তরুণ। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিতর্কিত কার্টুন শিক্ষার্থীদের প্রদর্শনের কারণে ক্ষুব্ধ হয়ে ওই তরুণ হত্যা করে ওই শিক্ষককে। পরে ফ্রান্সের সরকার ওই স্কুল শিক্ষককে দেশটির সর্বোচ্চ মরণোত্তর পদকে ভূষিত করে এবং বিভিন্ন ভবনের গায়ে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্টুন প্রদর্শন করতে শুরু করে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই কার্টুনের প্রদর্শনের ব্যবস্থার নির্দেশ দেন। এসব ঘটনার প্রতিবাদে আরব উপসাগরীয় অঞ্চলে মুসলিম বিশ্বের বিভিন্ন দেশ ফ্রান্সের পণ্য বর্জন শুরু করে। পরে চলমান করোনা পরিস্থিতির জন্য পণ্য বর্জনের ক্ষতিকর প্রভাব পড়তে পারে এমন আশঙ্কায় আরব দেশগুলোর প্রতি পণ্য বর্জন বন্ধের আহ্বান জানায় ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি দিয়ে বিভিন্ন দেশের প্রতি এই আহ্বান জানায় এবং এই ধরনের ঘটনাকে এবং ফ্রান্সের যে শিক্ষককে হত্যা করা হয়েছে সেটিকে উগ্রবাদী কাজ বলে এবং ইসলাম ধর্মকে উগ্রবাদী ধর্ম বলে মন্তব্য করে। এর প্রতিবাদে ঝড় ওঠে মুসলিম বিশ্বে। এরই মধ্যে ফ্রান্সের প্রেসিডেন্টকে মানসিকভাবে অসুস্থ বলে আখ্যা দিয়েছেন মিশরের প্রেসিডেন্ট এরদোয়ান এবং মুসলিম বিশ্বের বিভিন্ন দেশ এর প্রতিবাদ জানিয়ে আসছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে খণ্ড খণ্ড প্রতিবাদ হচ্ছে এবং ফ্রান্সের পণ্য বর্জনের একটা হিড়িক লেগেছে আরব দেশগুলোতে। এরই মধ্যে কুয়েত, কাতার, সৌদি আরব সহ বিভিন্ন দেশে ফ্রান্সের পণ্য বর্জন শুরু হয়েছে এবং হ্যাশট্যাগ দিয়ে ফ্রান্স প্রোডাক্ট বয়কট এরকম বিভিন্ন হ্যাশট্যাগ দিয়ে সেগুলো অনলাইনে ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে যাতে করে ফ্রান্সের পণ্য বর্জন করা হয় এবং এই প্রক্রিয়াটি এখন চলমান রয়েছে বিভিন্ন দেশে দেশে। ফ্রান্সের পণ্যের মুসলিম দেশগুলোতে পণ্যের যে ব্যবহার সেগুলো অনেকেই বর্জন করছেন এবং ফেসবুক, টুইটার, ইউটিউব সব জায়গাতেই কিন্তু এই যে ফ্রান্সের পণ্য বর্জন এবং বিভিন্ন প্রতিবাদ, সেই প্রতিবাদের কর্মসূচি পালনের বিষয়টি বিভিন্নভাবে আহ্বান জানাচ্ছেন বিভিন্ন অনলাইন অ্যাক্টিভিস্টরা। পাশাপাশি বাংলাদেশ থেকে একটি সাইবার গ্রুপ ফরাসি বেশ কয়েকটি ওয়েবসাইট হ্যাক করে সেখানে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন ধরনের যে প্রশংসার যে বাণী এবং বিভিন্ন যেই গজল সেগুলো তুলে দিয়েছে। এভাবেই কিন্তু মুসলিম সম্প্রদায় ফ্রান্সের প্রেসিডেন্ট এবং ফ্রান্সের যে কর্মকাণ্ড সেটার প্রতিবাদ জানাচ্ছে। সেই প্রতিবাদেরই অংশ এই ইসলামী আন্দোলন বাংলাদেশের যেই ফ্রান্সের দূতাবাস ঘেরাও কর্মসূচি, সেটি যদিও এটি শেষ পর্যন্ত হতে পারেনি, তবে দেখুন আসলে শেষ পর্যন্ত কিভাবে এই
কর্মসূচি পালিত হয়েছে এবং পুলিশের সাথে যেই ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীদের যেই কর্মকাণ্ড সেটি বিস্তারিত দেখতে থাকুন। আমরা সবাই শৃঙ্খলবদ্ধভাবে যাত্রার প্রস্তুতি শুরু করে যাই। আমরা দ্রুত গন্তব্যস্থলের দিকে রওনা করি। এবং যা কিছু করতে হয় তা আমরা করবো ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই ভিতরে যায় দাঁড়ান ভাই ভিতরে যান ভাই। মোবাইল নিয়ে হালাই